আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সুস্থ এবং চমৎকার আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ময়না ওরা রোজার বাজার করতে গিয়ে কি এমন হলো, বাজার নিয়ে আসতে আসতে আবার অর্ধেক পথে ময়না ওদেরকে দোকানে ফেরত আসতে হলো। চলো গিয়ে সম্পূর্ণ গল্পটা দেখে আসি। আরে ময়না, তুই তো ছোট, তুই তো জানিস না, রমজান মাস মানে রোজা রাখা, ঘরবাড়ি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা মা, রোজা রাখা মানে কি? ফজরের নামাজের সময় সেহেরি খাওয়া আর মাগরিবের নামাজের সময় ইফতার করা, একেই বলে রোজা। তার মধ্যে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া। ও মা, তাই বুঝি? আমিও তাহলে এবার রোজা করব। আমিও সারাদিন না খেয়ে থাকবো, তোমার সাথে নামাজ কালাম পড়বো। গয়না, তুই তো এখনো অনেক ছোট, তুমি তো পারবা না। এরপরের বছর থেকে থাকিও। না মা, আমি এবারেই থাকবো। আচ্ছা মা, ঠিক আছে, আর রাগ করতে হবে না, তুমি থাকিও রোজা আমাদের সাথে। ইয়ে, কি মজা কি মজা, আমি এবার প্রথম রোজা রাখবো, কি মজা। ময়নার বাবা, আমি কাপড়গুলো সব ধুয়ে ফেলতেছি, তুমি যাও দোকানে গিয়ে ছোলা, তেল আরো যা যা কিছু লাগে সব নিয়ে আসো। হ্যাঁ গিন্নি, যাবো এখন, গরুগুলোকে খাবার দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে তাড়াতাড়ি করে যাও, মোটামুটি এখানে যা যা পাওয়া যায় সব নিয়ে আসিও, আর বাকিগুলো না হয় বাজার থেকে নিয়ে আসিও। হ্যাঁ গিন্নি, ঠিক বলেছ তুমি। আমাদের কাছের দোকানটায় যা হয়েছে না, এখানেই মনে হয় সব কিছু পাওয়া যাবে। ও, সে তো ভালো কথা, পাওয়া গেলে তুমি সবকিছু নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পরেই যাচ্ছি। বাবা, ও বাবা, তুমি দোকানে যাবা? তুমি দোকানে গেলে কিন্তু আমিও দোকানে যাব। না মা গয়না, তুমি দোকানে গিয়ে কি করবা? ময়না যাবে তো ওর বাবার সাথে দোকানে, ব্যাগ টেগ গুলো ওর বাবার সাথে একটু হেল্প করে দিবে। না মা, আমিও যাব, আপুও গেলে আমিও যাব, আমিও বাবাকে হেল্প করে দিব। আচ্ছা ঠিক আছে, যাইও, আমি যাই কাপড়গুলো ধুয়ে আসি বাবা। তারপরেই ময়নার মা চলে গেল কাপড় ধুতে। তারপরেই বাবা গরুগুলোকে খাবার দিয়ে কিছুক্ষণ পরেই রেডি হয়ে গেল দোকানে যাওয়ার জন্য। ময়না গয়না, ময়না গয়না। হ্যাঁ বাবা, বলো। মা চলো দোকান থেকে ঘুরে আসি আমরা। ইয়ে, কি মজা কি মজা, আমি দোকানে যাব, কি মজা। আবার তিনজনে বেরিয়েও পড়লো। দোকান খুব বাসার কাছে হওয়ার কারণে তারা তাড়াতাড়ি করে চলে আসে। এসেই দেখে কেউ চা খাচ্ছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছে কেনার জন্য। বাবা, ও বাবা, আমাকে এই ললিপপ গুলো কিনে দাও না, আমার তো অনেক পছন্দের এই ললিপপ গুলা। আরে, এই যে ময়না এসেছে, ময়নাকে আমার দোকানে কতদিন পরে দেখলাম, ওকে তো আসতেই দেখি না। কেমন আছো মা ময়না? জি আঙ্কেল, আমি ভালো আছি। বাবা, ও বাবা, দাও না আমাকে এই ললিপপ গুলা কিনে। দেন তো ভাই, আমার মেয়েটাকে ওই ললিপপ গুলা দেন, মেয়েটা যখন এত করেই খেতে যাচ্ছে। হ্যাঁ ভাই, দিচ্ছি। এই বলে দোকানদার কাকা গয়নার হাতে একটা ললিপপ দিয়ে দিল। ওয়াও, কি টেস্টি! এই ললিপপটা এই জন্যই আমাকে খুবই ভালো লাগে। আমি এখন খাই বাবা, বসে বসে। আমার তো মনে হচ্ছে দোকানে এসে আমার লাভই হলো, এখানে তো দেখতেছি সব কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে আমরা সব কিছু রাখার চেষ্টা করতেছি। খুবই ভালো হয়েছে ভাই, দোকানে সব কিছু রাখলে আমাদেরকে দূরে কোথাও বাজার করতে যেতেই হবে না। আসলে দোকানের মধ্যে চাল, ডাল, ছোলা, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু রাখা হয়েছে। ছোলাটা দিয়ে দিন, 1.5 কেজি অথবা 2 কেজি দিয়ে দিন আমাকে, লাগবেই তো রমজান মাসে। হ্যাঁ ভাই, এখনই দিচ্ছি আমি।
এই বলে দোকানদার কাকা উঠে গেল। উঠেই পলিতে করে ছোলা, ডাল, 2 ধরনের ডাল, আলু সব কিছু ওজন দিয়ে ময়নার বাবা ওইদিকে ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কিছু কিছু বাজার দিয়ে দেওয়া হয়ে গেছে, আবার কিছু কিছু বাজার দোকানদার কাকা দিয়ে দিচ্ছে ওজন করে। হ্যাঁ ভাই, আপনাকে তো সবকিছু তো মেপে দিয়ে দিলাম, এবার আপনি চিন্তা ভাবনা করুন যে আর কিছু লাগবে নাকি আপনার। সব কিছু নিয়ে নিয়েছি যা যা লাগবে, আপনি শুধু এবার তেল দিয়ে দিন। আসল জিনিসটাই আমি আবার নিতে ভুলে গেছি, দিয়ে দিন এটা। যে আপনাকে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি ভাই। এই বলে দোকানদার কাকা ভিতরে গেল তেল নিয়ে আসতে। আমার কাছে তো 5 লিটারের বোতলই আছে, এটা চলবে আপনার? হ্যাঁ দিয়ে দিন, 5 লিটার তো লাগবেই। এই বলে দোকানদার আঙ্কেল নিয়ে আসলো তেল। তারপরে কত টাকা হলো না হলো সেটা দোকানদার আঙ্কেল আর ময়নার বাবা মিলে হিসাব করে দিয়ে দেওয়া হলো দুইজনকে টাকা ফেরত। আসলে ময়নার বাবাকে যখন টাকা ফেরত দেওয়া হচ্ছিল, তার মধ্যে যে বেশি টাকা যে চলে আসছে, দোকানদার কাকা সেটা খেয়ালই করেনি। চলো মা যাই। ময়না, তুমি ওই ব্যাগটা নিতে পারবা তো? হ্যাঁ বাবা, আমি নিতে পারবো। চলো তাহলে বাসায় যাই, গয়না আসো। হ্যাঁ বাবা, যাচ্ছি আমি। মা গয়না, এই পয়সাটা রাখো তো তোমার কাছে, তোমার দোকান আঙ্কেল ফেরত দিয়ে নিল, আমার কাছে রাখার মতো নেই। আর বাজারগুলোই কত ভারী, তুমি এই টাকাটা রাখো একটু তোমার কাছে। হ্যাঁ বাবা, দাও। নে মানে টাকাটা। ময়না ওরা অনেক দূর পর আসার পরে ময়নার হঠাৎ করে মনে হলো দোকানদার বেশি টাকা তাদেরকে ফেরত দিয়ে দিয়ে। বাবা, ও বাবা, দাঁড়াও, দোকানদার আঙ্কেল তো আমাদেরকে বেশি টাকা দিয়ে দিয়েছে ফেরত। কি বলছো মা ময়না তুমি? আমি তো হিসাব করেই দেখলাম তোমার দোকানদার আঙ্কেলও ভালোভাবে হিসাব করলো। আসলে বাবা, তুমি তো খরচ করেছো প্রায় 1700 টাকার মতো, আর তুমি তো 2000 টাকা, একটা 1000 আর একটা 1000, 2000 টাকা দিয়েছো, তাহলে তো তুমি 300 টাকা ফেরত পাবা। ও, আসলে তো তোমার দোকানদার আঙ্কেল আমাকে 350 টাকা ফেরত দিয়েছে, দোকান থেকে তো অনেকটা চলে এসেছে। চলো বাবা, আমরা টাকাটা ফেরত দিয়ে আসি। হয়তো বা দোকানদার আঙ্কেলের দোকানে অনেক ভিড় থাকার কারণে আমাদেরকে টাকাটা বেশি দিয়ে ফেলেছে। হ্যাঁ মা, ময়না চলো যাই আমরা আবার দোকানে। এই বলে তারা আবার দোকানে যেতে লাগলো। ময়নার বাবা দোকানদার আঙ্কেলকে এসে সবকিছু খুলে বলল এবং টাকা ফেরত দিয়ে দিল। এতে করে দোকানদার আঙ্কেল তো খুবই খুশি। ভাই, এত ভিড় এই দোকানে যা আমি টাকা বেশি দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।